দর্শক, মনোনয়নপত্র জমা দেওয়ার আর মাত্র একদিন বাকি। মাঝখানে এরকম একটা অবস্থায় এসে বিএনপিতে বেশ ভালো রকমের জটিলতা তৈরি হয়েছে বলেই মনে হচ্ছে। বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদানের একেবারে হিড়িক লেগেছে। মনে হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরার পরে অন্যান্য ছোট ছোট দল যারা অনেক বেশি হাম্বিতাম্বি করছিলেন এবং মূলত তারা টিকে ছিলেন টেলিভিশন প্রোগ্রামের টক শোয়ের অতিথি হিসেবে, এই টক শো রাজনীতিবিদরা এখন বাস্তবতা বুঝতে পেরেছেন। তারা বাস্তবতা বুঝতে পেরেছেন এটা যে আওয়ামী লীগ যখন দৃশ্যপটে নেই তখন বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হয়ে উঠেছে বিএনপি। সেখানে আশ্রয় নেওয়া ছাড়া কোনো গত্যান্তর নেই। আবার এরকম বিতর্কও উঠেছে শুধুমাত্র এমপি হওয়ার লোভে রাজনৈতিক নীতি আদর্শ সমস্ত কিছু জলাঞ্জলি দিতে ব্যস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই বন্দোবস্তের স্বপ্ন দেখানো অনেক রাজনীতিবিদ। বিএনপিতে এবার সংকটের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বিএনপি অন্ততপক্ষে 8টি আসনে তাদের প্রার্থী পরিবর্তন করে ফেলেছে। বিএনপিতে বিদ্রোহের খবর আমরা জানতাম, সেই 8টির মধ্যে একটা বড় পরিবর্তন হয়েছে। সেই 8টির লিস্টে নেই সেটা হচ্ছে যে ঝিনাইদহ 4 আসনে রাশেদ খানকে গণ অধিকার পরিষদে তাকে ছেড়ে দেওয়ার ফলে ঝিনাইদহ 4-এ ব্যাপক বিক্ষোভ হওয়া শুরু হয়েছে। এরপরে সিদ্ধান্ত হয় রাশেদ খান বিএনপিতে যোগ দেবেন, অর্থাৎ তিনি ধানের শীষ থেকে ভোট করবেন। কোন 8টি আসনে বিএনপি তার প্রার্থী পরিবর্তন করলো, কেন পরিবর্তন করলো, কাদেরকে দিল, সেই দেয়াটা তাদের জন্য লাভ হলো নাকি মন্দ হলো, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি অন্তত 8টি আসনে তাদের আসনের ক্যান্ডিডেট পরিবর্তন করেছে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার যখন মাঝখানে আর একদিন বাকি, ঠিক সেই শেষ মুহূর্তে এসে অনেক কিছু খুব চটজলদি আমরা ঘটতে দেখছি এবং আগামীকালকেও অনেক চমক আমরা দেখব। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগের দিন আগামীকালকে চরম কিছু নাটকীয়তা আমাদের জন্য অপেক্ষা করছে। এরই মাঝে বিএনপি 8টি আসনে তার সদস্য পরিবর্তন করেছে। এই তথ্যটা দিয়েছে সারাবাংলা.net। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে 8 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন। সেখানে তারা যে 8 আসনে বলছে সেখানে ঢাকা 12-র কথা বলছে। ঢাকা 12 সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা 12 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বাদ দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে দেওয়া হয়েছে। চট্টগ্রাম 4 আসন, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আকবর শাহ পাহাড়তলির আংশিক। এই আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়ে শনিবার আজকে সকালে সীতাকুণ্ডের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। চট্টগ্রাম 10 আসনেও পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই আসন থেকে সরিয়ে তাকে চট্টগ্রাম 11 আসনে প্রার্থী করা হয়েছে। 10 থেকে তাকে সরিয়ে 11তে প্রার্থী করা হয়েছে। গত 3 নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণা পর্বে চট্টগ্রাম 11 আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। অপরদিকে চট্টগ্রাম 10 আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে। অবশেষে আবদুল্লাহ আল নোমানের ছেলেকে বিএনপি মনোনয়ন দিল। এই দাবিটা ছিল যে আবদুল্লাহ আল নোমানের ছেলেকে কেন মনোনয়ন দেয়া হচ্ছে না। যশোর 1 আসনে পরিবর্তন করা হয়েছে। যশোরের 6টি আসনের প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। প্রার্থীদের 4টিতেই পরিবর্তন এনেছে বিএনপি। যশোর 1 শার্শা আসনে বিএনপি প্রথম মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে। পরিবর্তন করে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। যশোর 4 আসন বাঘারপাড়া অভয়নগর উপজেলা ও বসুন্ধরা
বসুন্দিয়া ইউনিয়ন আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব। সেখানে নতুন মনোনয়ন পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফরাজি। যশোর 5 আসন মনিরামপুর, সেখানে প্রাথমিক দলীয় মনোনয়ন পেয়েছিলেন উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পরে জোটের শরিক জমিয়তুল উলামায়ের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস মনোনয়ন পেয়েছেন। যশোর 6 আসনে কেশবপুর, এই আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, কিন্তু তাকে পরিবর্তন করে দলের কেন্দ্রীয় সদস্য উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া চট্টগ্রাম পিরোজপুর 1 আসনে, পিরোজপুর নজিরপুর, পিরোজপুর সদর, জিয়ানগর, এই আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা মনোনয়নপত্র দেয়া হয়। এর আগে বিএনপি জোটভুক্ত জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেয়া হয়েছিল। মোস্তফা জামাল হায়দারকে বাদ দেয়া হলো, অর্থাৎ শরিক দল থেকে একটি আসন কমিয়ে ফেলল বিএনপি। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আজকে 27 তারিখ পার হয়ে যাচ্ছে, 8টি আসনে পরিবর্তন করলো বিএনপি। আগামীকালকেও বেশ কিছু চমক থাকতে পারে। আগামীকালকে বিএনপি শুধু নয়, অনেক দলেই অনেক চমক থাকতে পারে। জামাতের 8 দলীয় জোট, সেখানে একটা বড় চমক দেখব আমরা আগামীকালকের মধ্যে। জামাত এনসিপি জোটের প্রক্রিয়া দেখব আগামীকালের মধ্যে। অনেক চমক মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক আগের দিন আমাদের জন্য অপেক্ষা করছে, নির্বাচন যখন ফেব্রুয়ারির 12 তারিখে হবে। এই নির্বাচন যে সব মিলিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে হচ্ছে এটা এখন নিশ্চিত, তবে জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা সেই চমকটাও আমার মনে হয় যে আগামীকাল আমরা পেয়ে যেতে পারি। কারণ গতকালকে জাতীয় পার্টির মহাসচিব প্রার্থী 243 আসনে ঘোষণার পাশাপাশি বলেছিলেন যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন করবে না। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।